তো আসসালামু আলাইকুম। আজকে আমরা কমিউনিকেশনের ফার্স্ট ক্লাস, যেটা একদম বেসিক ক্লাস, সেটা শুরু করব। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম মডুলেশন কি, মডুলেশন কেন করা হয়, এবং এটা সম্পর্কে বেশ যুক্তি তর্ক ব্যাখ্যা কিছু করেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করব, অ্যামপ্লিটিউড মডুলেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবো, এবং আশা করি আজকের ক্লাসের পর অ্যামপ্লিটিউড মডুলেশনের বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো সবার আগে আমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কস, আমি এখনো শুরু করিনি, আমি এটা আগেও বলেছি, আমি আরেকবার বলছি। কস ওমেগা নট টি, এই যে আমি একটা কোসাইন একটা সিগন্যাল দিয়েছি, এই কোসাইন সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হবে? আগে আরেকবার একটু বলে নি। ফুরিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে যে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, যেটা অনেক বেশি ইউজ হবে কিসে? আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন বা মডুলেশন পুরো জিনিসটার মধ্যেই এই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ইউজ হবে। আপনি যদি এরকম একটা সিগন্যাল থাকে কস ওমেগা নট টি, তাহলে যদি আপনি এক্স অক্ষ বরাবর ওমেগা রাখেন, ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে এই কস ওমেগা টি এই ডান পাশে আপনি দিবেন হচ্ছে ওমেগা নট, আর এটার বাম পাশে দিবেন হচ্ছে মাইনাস ওমেগা নট। এরকম একটা আপনার স্পাইক দিবে, বা ডেল্টা ফাংশনের মধ্যে একটা কিছু একটা দিবে। এটাই হচ্ছে এটা ফুরিয়ার ট্রান্সফরমেশন। এটার অ্যামপ্লিটিউডটা কত? এটার অ্যামপ্লিটিউডটা হচ্ছে পাই। হ্যাঁ, এবং এই এক্স অক্ষ বরাবর যদি ওমেগা না থেকে যদি ফ্রিকোয়েন্সি মানে জাস্ট এফ থাকতো, তাহলে এই ম্যাগনিটিউডটা দিতাম হচ্ছে আমরা হাফ। তার মানে কজ ওমেগা টিকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, সেটা ফ্রিকোয়েন্সির বেসিসে করতে পারি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির বেসিসে করতে পারি। এটা অবশ্যই আমার জানা থাকা লাগে। সো মডুলেশনের গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটা লো ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে, একটা লো ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে আমার একটা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল অ্যাড করে দেওয়া, অ্যাড না, হাই ফ্রিকোয়েন্সি না, মিশায় দেওয়া, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে মিশায় দিলে আমার আসলে মডুলেশন হবে। আচ্ছা, তো আমরা এখন মডুলেশন শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা ধরেন আপনার একটা মেসেজ সিগন্যাল আছে। মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যাল বলতে যে ইনপুটটা, নর্মালি এই মেসেজ সিগন্যাল বোঝার জন্য আমরা কজ ওমেগা টি দিয়ে বোঝার ট্রাই করি। তাহলে মানে ধরলাম আমি মেসেজ সিগন্যালটা হচ্ছে আমার কোসাইন ওমেগা নট, ধরে নিলাম আমরা মেসেজ সিগন্যালটা হচ্ছে এমটি, এমটি দিয়ে আমি মেসেজ সিগন্যাল বুঝাচ্ছি। এই মেসেজ সিগন্যালটা হচ্ছে এ এম কস 2 পাই এফ এম টি। কস 2 পাই এফ এম টি আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। আমি ওমেগা এম দিয়েও প্রকাশ করতে পারি 2 পাই এফ এম। তো আমার মেসেজ সিগন্যালটা হচ্ছে এ এম কস ওমেগা এম টি। এখন আমরা এই মেসেজ সিগন্যালটার সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করব। কি করব? একটা ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই। ক্যারিয়ার সিগন্যালটাকে ধরলাম আমরা সিটি, ক্যারিয়ার সিগন্যালটা ধরলাম আমরা কি? সিটি। সিটি আমি ধরলাম এসি, মানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কস ওমেগা সি ইন্টু টি। তাহলে ধরেন আপনার এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এইখানে হচ্ছে আপনার
ক্যারিয়ার সিগন্যাল। মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল একসাথে যদি মাল্টিপ্লাই করেন আপনি কি পাবেন? মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যাল। তাইলে এখানে মডুলেটেড সিগন্যালটা কি হবে? মডুলেটেড সিগন্যালটা হবে মডুলেটেড সিগন্যালটা হবে সিগন্যালটা হবে এই দুইটার গুণফল, এমটি ইন্টু কি সিটি। এমটি কি? এ এম কস ওমেগা এমটি। সিটি কি? সিটি হচ্ছে যে এসি কস ওমেগা সিটি। তাহলে আমরা কি পাইলাম? একটা মডুলেটেড সিগন্যাল পাইলাম। এই দুই বেটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? এ এম ইন্টু এসি। আমরা দেখেন তো এই সূত্রটা সম্পর্কে আপনারা জানেন কিনা? কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, তারপরে হচ্ছে প্লাস কজ এ মাইনাস বি। এই সূত্রটা কি জানেন? এই সূত্রটা কি হয়? টু কজ এ ইন্টু কজ বি, তাই না? এটা তো আমরা সবাই জানি কম বেশি, রাইট? এটা তো না জানার কিছু নাই। এখন দেখেন, এটা ত্রিকোণমিতির বেসিক একটা সূত্র, আমরা জানি ছোটবেলায় পড়েছিলাম। কজ এ প্লাস বি এর সূত্র কি? কজ এ প্লাস বি এর সূত্র হচ্ছে আপনার কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। আর কজ এ মাইনাস বি এর সূত্র কি ছিল? কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। ওই সাইন এ ইন্টু সাইন বি কাটাকাটি যাইতো, এই দুটা যোগ করে দিলে আপনি কি পাবেন? টু কজ এ ইন্টু কজ বি পাবেন। তো এটা একদম বেসিক ত্রিকোণমিতির সূত্র। কজ এ প্লাস বি থেকে সূত্রটা আসছে, আশা করি এটা আপনারা জানেন। তাহলে দেখেন, এখানে কজ, এই পুরাটাকে আমি এ ধরি, এই পুরাটাকে আমি বি ধরি। দেখেন ওমেগা এম এর যে সিগন্যালটা, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হবে? খুবই কম হবে। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হবে? খুবই কম। আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হবে? অনেক হাই একটা ফ্রিকোয়েন্সির আমি কি করব? অনেক হাই একটা ফ্রিকোয়েন্সির সাথে আমি মাল্টিপ্লাই। তার মানে দেখেন, আমার এইটার ফ্রিকোয়েন্সি এফ এম এর ভ্যালু হচ্ছে কম, আর এফসি এর ভ্যালু হচ্ছে অনেক বেশি। এফ এম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এফসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এটার ফ্রিকোয়েন্সিটা কি? অনেক বেশি কম। আর এটার ফ্রিকোয়েন্সি কি? অনেক, সরি, এফসি এর ভ্যালু, এফসি ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তো ওমেগা সি এর ভ্যালুটা অনেক বেশি। তো সেই জন্য আমি এইখানে যদি একটা হাফ লিখি, তারপরে যদি লিখি টু কস ওমেগা সিটি প্লাস কস ওমেগা এমটি, কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এটা কি হবে? এম বাই এসি ডিভাইডেড বাই টু। এটাকে লেখা যায় কস ওমেগা সি প্লাস ওমেগা এম, টিটা কমন নেওয়া যায়, এই এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। এইটা কি বুঝতে পারছেন রিজভি? এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে দেখেন, আমি এই একটা মডুলেটেড সিগন্যাল পেয়ে গেলাম। এই হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালটা পেয়ে। তো মডুলেটেড সিগন্যালের মধ্যে এখন আপনার কি আছে? একটা হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে, যে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা আপনার যেতে পারবে। সো একটু নোট ডাউন করে নেন, আমরা বোর্ড মুছে। এটা তো টাইম ডোমেনের অ্যানালাইসিস, আমরা এরপরে ফ্রিকোয়েন্সি ডোমেনের অ্যানালাইসিসটা দেখব। একটু নোট ডাউন করে নেন, আমি অল্প সময় ক্লাস নিব। আমি জাস্ট আজকে ডিএসবি এসসি এবং ডিএসবি এই জিনিসটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিব, এবং ম্যাথ সবগুলাই বেশিরভাগই পেরে যাবেন, সমস্যা নেই। আমরা একদম ঠান্ডা মাথায় পড়বো, আস্তে আস্তে।
কোনো মারপ্যাচ থাকে। আশা করি লেখা হয়েছে। তাহলে দেখেন আমার যে মেসেজ সিগন্যালটা দেখেন আমার এখানে কি আছে, আমি এটাকে যদি একটু ভাঙি, এ এসি ডিভাইডেড বাই 2 কস ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি প্লাস এম এসি ডিভাইডেড বাই 2 কস ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু এটা বেসিক্যালি জানি যে কস ওমেগা নট টি, ওমেগা নট টি, এটার ফ্রিকোয়েন্সি, আমার যদি মেসেজ সিগন্যালের কথা আমি চিন্তা করি, এটা ছিল আমার মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালটা কি ছিল? এম কস ওমেগা এম টি। তাহলে এই বরাবর যদি আমার ওমেগা থাকে, তাহলে এটার অ্যামপ্লিচিউডটা কত হবে বলেন তো? আমি যদি এই বরাবর ওমেগা দেই, এটার অ্যামপ্লিচিউডটা কত হবে? পাই এম, এম। পাই ইন্টু এম, যেহেতু এটার সাথে এম আছে। আর এই বরাবর কি হবে? ওমেগা এম। এখন একটু দেখেন, এই বেটা, এই বেটা এটা হচ্ছে প্লাস ওমেগা এম ছিল, এটা হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে দেখেন এখন এইটারও একটা কি পাবেন, এই যে জিনিসটা আছে, এই জিনিসটার একটা কি পাবেন? ফুরিয়ার ট্রান্সফরমেশন পাবেন। এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আমি জানি এটা আহ কি হবে, এম এসি টু ইন্টু পাই হবে। এফ এ নিলে অন্য জিনিস, হ্যাঁ। তো আমি ম্যাগনিটিউড নিয়ে কথা না বলি, এটা ধরেন আপনার জিরো পজিশনে আছে, এটা কিছু না, জাস্ট এমনি ডাক দিছি। প্রথমটা হচ্ছে এখানে কি ছিল, ও এম ছিল দেখে এখানে ও এম হয়েছে। এখানে কি আছে? ডাব্লিউ সি প্লাস ডাব্লিউ এম আছে। তার মানে আমি যদি এটা ডাব্লিউ সি একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে ডাব্লিউ সি প্লাস ডাব্লিউ এম, তার মানে এই পয়েন্টে ডাব্লিউ সি প্লাস ডাব্লিউ এম এ আমি একটা স্পাইক পাবো, রাইট? এবং আপনি আবার মাইনাস ডাব্লিউ সি যদি চিন্তা করেন, মাইনাস ডাব্লিউ সি যদি চিন্তা করেন, তাহলে মাইনাস ডাব্লিউ সি মাইনাস ডাব্লিউ এম এ আপনি আরেকটা কি পাবেন? স্পাইক। তাহলে দেখেন এই একটার জন্য আপনি একটা স্পাইক পাইছেন। এখন ওমেগা সি মাইনাস ওমেগা এম এর জন্য কি পাবেন? একটা স্পাইক পাবেন। তাহলে ওমেগা সি মাইনাস ওমেগা এম এর প্রথমটা কি হবে? ওমেগা সি মাইনাস ওমেগা এম, মানে একটু কম জায়গায় হবে। তার মানে এইটা হবে হচ্ছে আপনার ওমেগা সি মাইনাস ওমেগা এম। আর যদি নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ মানে মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম মানে কি? মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম। এটা তো মাইনাস ওমেগা সি, এটা থেকে যদি আরেকটু বেশি ধরেন, তাহলে এইখানে আপনি একটা স্পাইক, এখানে একটা কি পাবেন? স্পাইক পাবেন। এই হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালের, মডুলেটেড সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখন কথা হচ্ছে যে এখন আপনার নর্মালি এই জিনিসটা আরেকটু ডিফারেন্টলি এখানে একটা স্পাইক দিয়েও প্রকাশ করতে পারেন, আমি স্পাইক দিয়ে প্রকাশ করি। অনেকে আবার কি করে, এই জিনিসটা ধরেন এখানে একটা দিয়ে একটু মানে বুঝার সুবিধার্থের জন্য একটা এরকম গুলটু দেয়, বুঝার সুবিধার্থের জন্য জাস্ট একটু একটা একটা অর্ধবৃত্তাকার টাইপের আঁকে, যাতে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, এখন এই যে আমার মডুলেটেড সিগন্যাল, এটাই তো আমার মডুলেটেড সিগন্যাল, এই সিগন্যালটাই তো আমি, এটা আমার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। এই সিগন্যালটাই তো মডুলেশন করছি, এখন আমি এটাকে দূরে পাঠাবো, কারণ এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এটার এনার্জি অনেক বেশি, এটা আমি দূরে পাঠাই। বা এখন দেখেন
এই যে ওমেগা সির পরের যে পোর্শনটা, এইটাকে নর্মালি বলা হয় আপার সাইড ব্যান্ড। আর ওমেগা সির এই বাম পাশের যে পোর্শনটা আছে এইটা, এইটাকে বলা হয় এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড। ঠিক সিমিলারলি আপনি যদি এখানে একটা কিছু দেন, এইখানে এই বাড়তি যে অংশটুক, বেশি ফ্রিকোয়েন্সির যে জায়গাটুক, এটার নাম হচ্ছে ইউএসবি আপার সাইড ব্যান্ড বলা হয়। এটার নাম হচ্ছে এলএসবি লোয়ার সাইড ব্যান্ড। আরেকটা জিনিস একটু পরিচয় থাকা লাগবে, আমার এই জায়গাটার যে পোর্শনটা আপার সাইড ব্যান্ডের হাইস্ট মাথা আর লোয়ার সাইড ব্যান্ডের যে লোয়েস্ট মাথা, এই জিনিসটার যে ডিফারেন্স, এই ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, এইটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। এটাকে কি বলবো আমরা? ব্যান্ডউইথ। ধরেন এইখানে তো ওমেগা সি, আমি যদি ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করি, আমি ব্যান্ডউইথটা ফ্রিকোয়েন্সিতে নিব। ধরেন ফ্রিকোয়েন্সিতে নিব, তাহলে এই বরাবর আমি ফ্রিকোয়েন্সি দিব, এখানে কি দিব? এফসি দিব, এখানে কি দিব? মাইনাস এফসি দিব। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আপনার এফসি প্লাস এফ এম, এই পয়েন্টটা হচ্ছে এফসি মাইনাস এফ এম। তাহলে এফ এইটুক কত হবে? এইটুক হলো এফসি প্লাস এফ এম, এইটুক হলো এফসি মাইনাস এফ এম। তার মানে এফসি প্লাস এফ এম থেকে যদি আপনি এফসি মাইনাস এফ এম টা বাদ দেন, তাহলে আপনি পাবেন 2 FM। এই 2 FM টাই হচ্ছে আমার, আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি সেই সিগন্যালের ব্যান্ড, আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি সেই সিগন্যালটার ব্যান্ড। আশা করি বুঝতে পারছি। মানে এর এতটুক ব্যান্ডউইথ প্রয়োজন, এবং এ কোন ফ্রিকোয়েন্সিতে সে যাবে? এফসি প্লাস এফ এম, এফসি মাইনাস এফ এম, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সিগন্যালটা যাচ্ছে। মানে আপনি একটা সিগন্যাল পাঠাচ্ছেন, ধরেন আপনার একটা রাস্তা আছে, একটা হাইওয়ে রাস্তা আছে, আর একটা ধরেন একটা সরু রাস্তা আছে। আপনার রাস্তাটার মানে ফ্রিকোয়েন্সির হাইস্ট লিমিট এবং লোয়েস্ট লিমিট হইতে হবে এইটা, এবং এইটা হইলে আপনি সিগন্যালটা এদিক দিয়ে পাঠাইতে পারবেন। আপনার যদি এই ফ্রিকোয়েন্সিটা থাকে, এই ফ্রিকোয়েন্সির কোনো চ্যানেল থাকে, তাহলে এই দিক দিয়ে আপনি পাঠাইতে পারবেন। জাস্ট একটু, আর কিছু না। এখানে রকেট সায়েন্সের কিছু নাই, জাস্ট এইটা থেকে এটা আসছে, এটা বোঝাটা খুব বেশি মুশকিল নয়। আমরা অ্যাকচুয়ালি যেটা পড়তেছি সেটা হচ্ছে ডিএসবি এসসি। আমরা কেন, কি, কোন জিনিসটা ডিএসবি এসসি, কোন জিনিসটা ডিএসবি এসসি না, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এখন দেখেন, আমরা তো এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা আঁকলাম, মাল্টিপ্লিকেশনটা ফ্রিকোয়েন্সি ডোমেনে আঁকলাম। এখন এই মাল্টিপ্লিকেশনটা আমরা টাইম ডোমেনে নিই। ধরেন এইটা হচ্ছে আমার সিগন্যালটা, এটা হচ্ছে সিগন্যালটা, আর এটা হচ্ছে আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। যখন এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, যখন দেখেন একটা জিনিস দেখেন, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তার মানে যদি আমি এ এম ধরি, এটার ম্যাক্সিমাম ভ্যালু এম, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এসি, যে কোনো একটা, যাই হোক আমি যদি 1 চিন্তা করি, 1 1, তার মানে এই দুইটার গুণ ফলের ম্যাক্সিমাম ভ্যালু তো 1ই হবে, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1ই হবে। সো একটা জিনিস দেখেন, আমার এইটার সাথে এটার গুণফলটা, এটার সাথে এটা গুণফলটা যদি আমি টাইম ডোমেনে নেই, এই ব্যাটা দেখতে কিরকম হবে? এই ব্যাটা দেখতে হবে হচ্ছে যে এরকম একটা, চিন্তা করেন। এরপরে এটা নিচ দিয়ে সেম, এটা নিচ দিয়ে সেম আরেকটা এরকম এটার রিফ্লেকশন আঁকতে হয়, এবং ওই যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সিটার এটা দিলে আপনি টাইম ডোমেনে এই দুইটার গুণফল পাবেন। তার মানে আপনার এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের চিত্র, এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যালটা, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটা,
এটা হচ্ছে এমটি ইন্টু সিটি। টাইম ডোমেন এটার গুণফল দেখতে ঠিক এরকম হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এই দুইটা গুণ করলে কেন দেখতে এরকম হয়? আপনি যদি এরকম বের করতে চান তাহলে আপনি ওই যে ওইটা পাইছেন না, এই যে এইটা পাইছেন না, এখন এইখানে সময়ের ভ্যালু বসাবেন। সময়ের ভ্যালু বসাইলে আপনি এরকমই একটা সিগন্যাল পাবেন। And এইটা থেকে এটা কিভাবে আসলো এটা তো আঁকা বা বোঝাটা মুশকিল। তো আপনি এটা মনে রাখেন, এই দুইটা গুণ করলে এটা হচ্ছে টাইম ডোমেনে এরকম পাবে, আর ফ্রিকোয়েন্সি ডোমেনে এরকম পাবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে বুঝতে আসলে একটু সুবিধা হয়, সেই জন্য টাইম ডোমেনের হিসাব আমরা রাখি না। একটু কি বোঝা হয়েছে? তার মানে এই দুইটা মাল্টিপ্লাই করে এটা হবে, এটা হচ্ছে টাইম ডোমেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, এই জিনিসটা আমরা পাঠাই দিচ্ছি। এই যে জিনিসটা আপনি পাঠাবেন, এই জিনিসটা তো আপনাকে একজন রিসিভ করতে হবে। এই জিনিসটা যে রিসিভ করবে, রিসিভ যদি করে তাহলে তাকে কি করতে হবে? সেম, আগে আমরা কি করছি? মডুলেশন করছি। এখন কি করতে হবে? এখন ডিমodulation করতে হবে। এখন কি করতে হবে? ডিমodulation করতে হবে। আপনি যদি ডিমodulation করেন তাহলে মডুলেশনের উল্টাটা পাবেন, মানে আপনি মেসেজ সিগন্যালটা পাবেন। তো ডিমodulation করার জন্য যেমন একটা ক্যারিয়ার দিয়ে গুণ দিচ্ছেন, আপনার সেম ক্যারিয়ার আরেকটা দিয়া মডুলেশন ফ্রিকোয়েন্সিকে যদি মাল্টিপ্লাই করেন তাহলে আপনি মেসেজ সিগন্যালটা আলাদা করতে পারবেন। আমি আরেকবার বলি, আপনি এই যে সিগন্যালটা পেয়েছেন, এই সিগন্যালটা এটার সাথে যদি আরেকটা সিটি, আরেকটা ক্যারিয়ার, সেম ফ্রিকোয়েন্সির আরেকটা ক্যারিয়ার গুণ দেন, সেম ফ্রিকোয়েন্সির আরেকটা ক্যারিয়ার গুণ দেন, তাহলে আপনি মেসেজ সিগন্যালটা আলাদা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কিভাবে মেসেজ সিগন্যালটা আলাদা করা হয় দেখেন। এটা থাক, দেখেন আমি কি করছি, ফার্স্টে এমটির সাথে সিটি গুণ দিয়েছিলাম, এটা হচ্ছে আমার মডুলেশন, মডুলেটেড সিগন্যাল পাইছি। তাহলে ডিমডুলেশন কিভাবে পাবো? এমটির সাথে তো সিটি গুণ আছেই, এই সিটির সাথে আমি আরেকটা সিটি গুণ দিই। তাহলে দেখেন এমটি কি ছিল? এম কজ ওমেগা এমটি। সিটি কি ছিল? এসি কজ ওমেগা সিটি। সিটি আবার আরেকটা সিটি দিয়ে যদি গুণ দেই, কজ ওমেগা সিটি। আপনাদের কোশ্চেন এটার সাথে কজ গুণ দিয়ে দিলেই তো হইতো, আসলে এটার সাথে যদি কজ দিয়ে গুণ দিয়ে দেন ক্যালকুলেশনটা এত সহজ হইতো না। বাট শুরুতেই যদি আমি গুণ দিয়ে দিই ক্যালকুলেশন সহজ। অ্যাকচুয়ালি এই জিনিসটা আর এই বড় জিনিসটা অ্যাকচুয়ালি একই জিনিস, আমরা জাস্ট যোগ বিয়োগ করে দেওয়া। তার মানে এটার সাথে এটা গুণ দেওয়া, আর এটা, এটা মডুলেটেড সিগন্যাল, এটাও মডুলেটেড সিগন্যাল, একই জিনিস, জাস্ট যোগ বিয়োগ। তাহলে দেখেন এখানে কি হয়, এম এসি, এসি দুইটা আছে, এসির উপরে স্কয়ার, কজ ওমেগা এমটি ইনটু ইনটু এটার ম্যাগনিটিউডটা কত পাইছিলাম? এম বাই এসি বাই টু, মাথায় রেখে। মানে এটার ম্যাগনিটিউড হচ্ছে আমি এম এসি বাই টু পাইতাম, ইনটু পাই। ফ্রিকোয়েন্সিতে নিলে আপনার এই টু পাই দিয়ে ভাগ হয়ে যেত আর কি, টু পাই দিয়ে ভাগ দিলে আরো চার হইতো, ওটাই সময় আমি জাস্ট, এটা হচ্ছে আমার টাইম ডোমেনের ম্যাগনিটিউড। এখানে কস ওমেগা সি স্কোয়ার ইন্টু টি, মানে দুইটা কজ আসছে। সো এখন দেখেন আমি যদি একটা দুই দিয়ে ভাগ দিয়ে এখানে দুই দিই, টু কজ স্কোয়ার ওমেগা সিটি হবে। টু কজ স্কোয়ার ওমেগা সিটি যেটা পাবেন, টু কজ স্কোয়ার ওমেগা সিটি, টু কজ স্কোয়ার ওমেগা সিটি, এটা সূত্র যদি বসান তাহলে কি হবে? আমরা জানি ওয়ান প্লাস কজ টু, এটা আমরা জানি। এখন দেখেন এ এম এসি স্কোয়ার বাই টু কজ ওমেগা টি ইন্টু ওয়ান প্লাস এটা। এখন এখান থেকে যদি আপনি চিন্তা করেন, এসি এ এসি স্কোয়ার এ এম ডিভাইডেড বাই টু কজ ওমেগা টি, কজ ওমেগা এম টি প্লাস প্লাস সেম জিনিস এম এসি স্কোয়ার বাই টু কজ ওমেগা এম টি ইন্টু কজ টু ওমেগা সিটি। সরি একটু ছোট হয়ে গেছে, বাট এটা গুণফল এরকমই হবে।
আপনি যদি চিন্তা করেন এইটা হচ্ছে এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমার ডিমডুলেশন সিগন্যাল, ডিমডুলেশন সিগন্যালের ম্যাগনিটিউড হচ্ছে এটা। দেখেন ম্যাগনিটিউড কি আপাতত চিন্তা করার দরকার না, এটা যোগ বিয়োগ গুণ ভাগ আপনি করতেই পারবেন, সমস্যা নেই। আপনি যোগ বিয়োগ গুণ ভাগ অপ এমনি করা যায়। এই যে কজ ওমেগা টি, এই বেটা আলাদা হয়ে গেছে, প্লাস আরেকটা হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল অ্যাড হয়েছে। এই যে আপনি ডিমডুলেশন সিগন্যাল পাইছেন, আপনি ধরেন এটা এমটি ছিল, এমটি ছিল, এমটি কে আপনি একটা সিটি দিয়ে গুণ দিছেন মডুলেটেড সিগন্যাল পায়া, তারপরে এখানে যদি আরবার আরেকটা সিটি দিয়ে গুণ দেন আপনি ডিমডুলেশন সিগন্যাল পাবেন। ডিমডুলেশন সিগন্যালের সাথে ম্যাচের সিগন্যাল তো আছেই, প্লাস একটা হাই ক্যারিয়ার একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। সেই হাই ফ্রিকোয়েন্সির কে আমরা ছোটবেলায় ছাঁকনি পড়ছি না, ফিল্টার, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার। লো পাস ফিল্টার কি করে, কম ফ্রিকোয়েন্সির জিনিস রাইখা দেয়, বেশি ফ্রিকোয়েন্সির জিনিস বাদ দিয়ে দেয়। তার মানে আমি যদি একটা লো পাস ফিল্টার ইউজ করি, আমার যদি এখানে একটা লো পাস ফিল্টার ইউজ হয়, তাহলে আপনি কি পাবেন, এই যে এসি স্কোয়ার এ এম, আপনি পুনরায় মেসেজ সিগন্যালটা পেয়ে যাবেন, তার সাথে আপনার এসি স্কোয়ার বাই টু এটা গুণ থাকবে, রাইট? আপনি পুনরায় মেসেজ সিগন্যালটা পেয়ে গেছেন, এটার সাথে এসি স্কোয়ার এম বাই টু এরকম কিছু একটা থাকবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এই হচ্ছে আপনার মডুলেশন আর ডিমডুলেশন। একটা সিগন্যালকে আপনি একটা ক্যারিয়ার দিয়ে গুণ দেন, গুণ দেওয়ার পর এটা পাঠায় দেন ডিমডুলেশনে, আবার আরেকটা ক্যারিয়ার দিয়ে গুণ দেন, এরপর লো পাস ফিল্টার ইউজ করেন, আপনি মেসেজ সিগন্যালটা পেয়ে যাবেন। জাস্ট সিম্পল যোগ বিয়োগের খেলা। বুঝতে পারছি ডিমডুলেশন কিভাবে করা হয়। এখন আমরা একটু আসি যে ডিমডুলেশন যদি করেন, ডিমডুলেশন যদি করেন তাহলে এই জিনিসটারও তো আবার একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার ব্যাপার স্যাপার আছে। তাহলে এটার ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার, ফ্রিকোয়েন্সি ডোমেনে কেমন হবে বলেন তো? আচ্ছা আরেকটু ভাঙ্গি তাহলে আরেকটু সুবিধা হবে। এসি স্কোয়ার এম ডিভাইডেড বাই টু কস ওমেগা এম টি প্লাস এ এম এসি স্কোয়ার বাই টু, টু কস, তাহলে এখানে ফোর দেই, ফোর এখানে দেই কস টু ওমেগা সি প্লাস ওমেগা এম প্লাস কস টু ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি, ইন্টু টি। বুঝছেন, এটা একটু শর্টকাট করছি, এটার সাথে একটা দুই গুণ দিছি আর দুই দিয়ে ভাগ দিয়ে দিছি, চার হয়ে গেছে। আর টু কজ এ ইন্টু কজ বি সূত্র হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস। তো দেখেন অ্যামপ্লিটিউডটা আমার কি হয়ে গেছে, অ্যামপ্লিটিউডটা একটা জিনিস একটু চিন্তা করেন, আমি যদি ক্যারিয়ার সিগন্যালে লাস্টে এসি, এসি আমি যদি এসি কজ ওমেগা সিটি না গুণ না দিয়ে আমি খালি কজ ওমেগা সিটি দিয়ে গুণ দিতাম, জাস্ট কজ ওমেগা সিটি দিয়ে গুণ দিতাম, তাহলে এখানে এসির স্কোয়ারের যে পার্টটা, এসি স্কোয়ারের পার্টটা কিন্তু আর থাকতো না। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছেন? এটা সিম্পল জিনিস। তো আমরা স্রেফ কজ ওমেগা সিটি দিয়ে গুণ দিলেও কোনো সমস্যা নাই, আমি জিনিস আলটিমেটলি পেয়ে যাই। তো আমার ম্যাগনিটিউড নিয়ে আমার আপাতত মাথা আছে। এখন দেখেন এই ব্যাটাকে যদি আমি এরকম নিতে চাই তাহলে এইটার কি হবে, এসি এম বাই টু, এসি এম বাই টু। তার মানে মাঝখানে আমি একটা সিগন্যাল পাবো যেটার হচ্ছে ওমেগা এম আর মাইনাস ওমেগা, এটা হচ্ছে আমার সেই মেসেজ সিগন্যাল, ম্যাগনিটিউড আপনারা বসেন। তারপরে একটা কি আছে টু ওমেগা সি প্লাস ওমেগা এম, তার মানে এখানে যদি আপনি দেন টু ওমেগা সি, তাহলে এখানে একটা পাবেন কি টু ওমেগা সি প্লাস ওমেগা এম। এখানে যদি একটা দেন মাইনাস টু ওমেগা সি একটা পয়েন্ট, তাহলে এখানে কি পাবেন আপনি মাইনাস টু ওমেগা সি মাইনাস ওমেগা, এই একটা পাইলেন, এটা আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এটা হচ্ছে এটা লোয়ার সাইড, এরকম প্যান। এবং এগুলার ম্যাগনিটিউড কিন্তু আগে ছিল কি এম বাই এসি বাই টু, এটা ম্যাগনিটিউড এম বাই এসি বাই টু পাই, এরকম কিছু একটা ছিল। এখন কি হবে এম এসি ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই, মানে ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউডটা এই লাস্টের ডিমডুলেশন করার পরে লাস্টে যে ম্যাগনিটিউড পাইছেন, এই ম্যাগনিটিউডটা এই ম্যাগনিটিউডের অর্ধেক হয়ে যাবে। জাস্ট একটু কি বুঝা,
এখন আমরা আসি, দেখেন আমরা মডুলেশন শেষ। শেষ বলতে কোনো কিছু শেষ হয় না, শেষ বলতে ধরেন শুরু হয়, খেলা এখনো শুরু হবে। আপনি এইখানে কি করছেন, একবার সিটি দিয়ে মাল্টিপ্লাই করছেন, এরপরে পাঠাইছেন, এরপর আবার সিটি দিয়ে মাল্টিপ্লাই করছেন। সেম ফ্রিকোয়েন্সির সেম ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার পাওয়াটা খুব ডিফিকাল্ট। আপনি যদি একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করবেন, ধরেন যে কোনো একটা ফ্রিকোয়েন্সি আপনি হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করবেন, হাই ফ্রিকোয়েন্সি যদি আপনি জেনারেট করেন, আপনার সেম ফ্রিকোয়েন্সি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। সেম ফ্রিকোয়েন্সি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। কেন ভাই ডিফিকাল্ট? আপনি যে জিনিসই বানান একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনার সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল দুইটা একসাথে পাবেন। তাহলে যদি সেম জিনিস না পান, এই যে এখন সহজ ক্যালকুলেশন করলাম, এই সহজ ক্যালকুলেশনটা সহজ ক্যালকুলেশন থাকবে না, এটার সাথে ফ্রিকোয়েন্সির একটু এদিক সেদিক হয়ে যাবে, আপনি মেইন মেসেজ সিগন্যালটা পাবেন না। এইখানে আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি এখানে মেসেজ সিগন্যালের সাথে কি গুণ করছি ভাই বলেন তো? একটা ক্যারিয়ার গুণ করছি, আবার ক্যারিয়ার আরেকটা গুণ করছি। সেম ক্যারিয়ার দিয়ে যদি আমি একটা জিনিস গুণ করতে চাই হবে, কিন্তু এক্স্যাক্টলি সেম ক্যারিয়ার পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। এই কথাগুলো কিন্তু আমি নোটে লিখতেছি না, কথাগুলো আপনাদের নোটে নিজেদের লিখতে হবে, তাহলে আপনারা ভালো করবেন, বেসিকটা ভালো হবে। সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাওয়াটা ডিফিকাল্ট, যার ফলে, এবং এই একটা ক্যারিয়ার যে বানানো, ক্যারিয়ার বানানোটা অনেক বেশি কস্টলি, ক্যারিয়ার বানানোটা অনেক বেশি কস্টলি, সেই জন্য এই এইটাকে ডাবল সাইড ব্যান্ড এসসি বলা হয়, মানে সাপ্রেসড ক্যারিয়ার, কোনো এক্সট্রা ক্যারিয়ার থাকে না, এক্সট্রা কোনো ক্যারিয়ার থাকে না। সাপ্রেসড মানে কি, আমার নাই, উইদাউট ক্যারিয়ার, এমটির সাথে উইদাউট ক্যারিয়ার টেনে কিছু না দিয়ে জাস্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে গুণ করে দাও, জাস্ট গুণ করে দিছি আমি। গুণ করে দেওয়ার ফলে কি হয়েছে, আমার গুণ করে দেওয়ার ফলে আমার প্রবলেমটা হয়েছে সেম ক্যারিয়ার পাওয়াটা আমার ডিফিকাল্ট, সেম ক্যারিয়ার পাওয়াটা ডিফিকাল্ট, এবং এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করা অনেক বেশি কস্টলি। অ্যাকচুয়ালি এই ডিএসবি এসসি যে সিস্টেমটা, এটা অনেক বেশি কস্টলি, এবং এক্স্যাক্টলি সেম পাওয়া যায় না বাই কোহেরেন্ট কোহেরেন্ট ডিটেকশন। এই যে আমি একটু বলি কোহেরেন্ট ডিটেকশন জিনিসটা কি ভাই। কোহেরেন্ট ডিটেকশন হচ্ছে ওই সেম ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়ার যে মডুলেশন পদ্ধতি, ডিমডুলেশনের পদ্ধতি। আপনি কি করছেন, একটা ক্যারিয়ার আসছিল, ওই সেম ক্যারিয়ার দিয়ে একটা গুণ করে ডিমডুলেশন করছেন। ডিমডুলেশনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন, একটা হচ্ছে এনভেলাপ ডিটেকশন। এই যে আপনি মাল্টিপ্লাই করে যে কোহেরেন্ট ডিটেকশন করছেন, ডিটেকশন মানে কি, মেসেজ সিগন্যালটাকে আলাদা করা, ডিটেক্ট করা। কোহেরেন্ট ডিটেকশনে আপনার কস্টলি বেশি এবং সেম পাওয়া যায় না, সেই জন্য কোহেরেন্ট ডিটেকশনটা বেশি একটা করা হয় না, বেশি একটা ইউজ করা হয় না। এনভেলাপ ডিটেকশন করলে আপনার ইজিলি করা যায়, কিন্তু সাপ্রেসড ক্যারিয়ারের এনভেলাপ ডিটেকশন হয় না, সাপ্রেসড ক্যারিয়ারের এনভেলাপ ডিটেকশন হয় না। এখন সাপ্রেসড ক্যারিয়ারের এনভেলাপ ডিটেকশন কেন হয় না, এটা জানার জন্য আগে এনভেলাপ ডিটেকশন কি এটা বুঝতে হবে। এনভেলাপ ডিটেকশন বোঝার জন্য আগে সাপ্রেস ক্যারিয়ার বাদ দিয়ে একটা ক্যারিয়ার অ্যাড করে তারপরে একটা সিগন্যাল যদি যায়, আমরা এনভেলাপ ডিটেকশনটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে মডুলেশন করা, বা এটার আরেক নাম হচ্ছে ডিএসবিএসসি। ডিএসবিএসসি কে জাস্ট ধরে রাখেন, কোহেরেন্ট ডিটেকশনের মাধ্যমে ডিটেক্ট করা যায়, বাট এনভেলাপ ডিটেকশন করা যায় না। এনভেলাপ ডিটেকশন যদি করেন, আপনি মেইন সিগন্যালটা পাবেন না। জাস্ট আপাতত একটু জেনে রাখেন, আজকের ক্লাসে আমরা এনভেলাপ ডিটেকশন সম্পর্কে আলোচনা। তো আমি যতটুকু করাইছি ওটুক কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। আমি যতটুকু পড়িয়েছি এতটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? এরপরে আমরা দেখবো অ্যামপ্লিটিউড মডুলেশন। দেখেন অনেক সহজ করে পড়াচ্ছি।
অ্যামপ্লিটিউড মেইন, এখন অ্যামপ্লিটিউড মডুলেশনটা দেখ। অ্যামপ্লিটিউড মডুলেশন অ্যাকচুয়ালি কি হয়, আমার যে মেসেজ সিগন্যাল যেটা থাকে, এই মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা, সেই অ্যামপ্লিটিউডটা যোগ করে দেওয়া হয়। তার মানে আপনি এক্সট্রা একটা ডিসি একটা সিগন্যাল এসি, ডিসি বলতে একটা একটা অ্যামপ্লিটিউড, এক্সট্রা একটা অ্যামপ্লিটিউড আপনি যোগ করে দিচ্ছেন। এক্সট্রা একটা আপনি ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা, সেই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা যোগ করে দিচ্ছেন। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা যোগ করে দেওয়ার পরে আপনি তাকে মাল্টিপ্লাই করে দিচ্ছেন cos ওমেগা সিটি। অথবা এভাবে বলতে পারেন, আমার যে মডুলেশন সিগন্যালটা আছে, মডুলেশন সিগন্যালটা কি হচ্ছে, মডুলেশন সিগন্যালটা হচ্ছে যে আপনার, আমি ক্যারিয়ারটা একটা এক্সট্রা ক্যারিয়ার যোগ করে এমটির সাথে তারপরে আমি মডুলেশন করতেছি। একই জিনিস, এই দুইটা একই জিনিস বুঝায়, দুইটা একই জিনিস বুঝায়। কি দেখেন তো একই জিনিস বুঝায় কিনা, না একই জিনিস বুঝায় না, এটা না, সরি। এমটি মেসেজ সিগন্যালের সাথে আমার একটা ডিসি একটা কম্পোনেন্ট বা একটা অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই করা হয়। এই অ্যামপ্লিটিউডের আবার অনেকগুলা খেলা আছে। একটা এক্সট্রা একটা অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই করা হয়, এবং এই মাল্টিপ্লাই করার পরে আমার মেসেজ সিগন্যালটা পাঠানো হয়। মেসেজ সিগন্যালটা কি করা হয় ভাই বলেন তো? পাঠানো হয়। তার মানে এই জিনিসটা আমার কি হইলো এখন, এটা হচ্ছে আমার সিগন্যাল মডুলেটেড সিগন্যাল। দেখেন আপনি অনেক কিছু মুখস্থ করবেন, এত মুখস্থ করার কিছু নাই, একদম সহজ জিনিস। এই দুটো যদি মাল্টিপ্লাই করেন, একটা মেসেজ সিগন্যাল সাথে একটা ডিসি অ্যাড করে, ক্যারিয়ার সিগন্যালে যে অ্যামপ্লিটিউডটা অ্যাড করে তারপরে cos ওমেগা সিটি দিয়ে গুণ করা হয়, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে এসি cos ওমেগা সিটি প্লাস এমটি ইন্টু cos ওমেগা সিটি, এসি cos ওমেগা সিটি প্লাস এমটি cos ওমেগা সিটি। তার মানে ধরেন হচ্ছে এম এম এসি cos ওমেগা সিটি, সরি এসি হবে না, এম cos ওমেগা এমটি cos ওমেগা সিটি। দেখেন এখানে অনেকগুলো ব্যাপার আছে। মেসেজ সিগন্যাল এইখানে অ্যাকচুয়ালি বুঝার বিষয়, এই যে মেসেজ সিগন্যাল, আমার মেসেজ সিগন্যাল দেখতে কিরকম, নর্মাল মেসেজ সিগন্যাল দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার নর্মাল মেসেজ সিগন্যাল। এটার সাথে যদি আমি একটা এসি অ্যাড করে দেই, তার মানে এটার লেভেলটা একটু আপ হয়ে যাবে। লেভেলটা কি হয়ে যাবে বলেন তো? আপ হয়ে যাবে। এটা হচ্ছে ধরেন এটার এম ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, এটা হচ্ছে মিনিমাম ম্যাগনিটিউড মানে মাইনাস এম। ধরেন এখন এসি যে ব্যাপারটা আছে, এসি যে ভাই যে বাটপার আছে, এই এসির ভ্যালু ধরেন এম এর থেকে বেশি, এসির ভ্যালু যদি এম এর থেকে বেশি হয়, তাহলে ধরেন ব্যাপারটা কিরকম হবে, এরকম হবে। কারণ দেখেন এসি যদি এম এর থেকে বেশি হয়, তার মানে দেখেন এসি যদি এম এর থেকে বেশি হয়, তার মানে দেখেন 0 ডিগ্রিতে ভ্যালু কত ছিল, এম ছিল। 0 ডিগ্রিতে ভ্যালু কত ছিল, এম ছিল। তাহলে এখানে 0 ডিগ্রিতে ভ্যালু কত হবে, এসি প্লাস এম কনস্ট্যান্ট, সবসময় তো একটা জিনিস অ্যাড করা। আর এটা কত ডিগ্রি বলেন তো, এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি না? 180 ডিগ্রিতে ভ্যালু কত ছিল, মাইনাস এম। তার মানে এখানে 180 ডিগ্রিতে কত হবে, এসি মাইনাস এম। এসি যদি এম এর থেকে বড় হয়, তাহলে এসি মাইনাস এমটা জিরোর চাইতে বেশি থাকবে, তাই না ভাই? এসি মাইনাস এমটা জিরো থেকে বেশি থাকবে, এটুক কি বুঝছেন?
যদি একদম এসি আর এম সমান হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে মিলে যাবে। এই জায়গাটা যেহেতু সমান, এসি মাইনাস এম যখন দিবেন তখন এই জায়গাটা শূন্য হয়ে যাবে, এবং এইখানে কি হবে আপনার এসি প্লাস এম, আর এখানে হবে এসি মাইনাস এম। যেহেতু দুইটা সমান, তার মানে দুইটা বিয়োগফল কত? শূন্য। আর একটা জিনিস, যদি এসি লেস দেন এম হয় তাহলে কি হবে এরকম দেখতে? তাহলে ওই নিচে নেমে যাবে। নিচে, রাইট। তার মানে এসি থেকে যখন এমটা বাদ দিবেন, এম যেহেতু বড়, তার মানে এখানে একটু জি নিচে নেমে যাবে। সুবিধার্থের জন্য বলতেছি, এর নাম হচ্ছে আন্ডার মডুলেশন। আন্ডার মডুলেশন, এটা নাম হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন, আর এটা হচ্ছে ওভার মডুলেশন। আমি যদি এই জিনিসটা আরেকটা ভাবে বুঝি, আমি একটা নতুন একটা একটা জিনিস উপর পরিচয় করাবেন, এটা হচ্ছে মিউ। মিউ হচ্ছে এম ডিভাইডেড বাই এসি। এখন যদি এসি এম এর চেয়ে বড় হয় তাহলে মিউ এর মান কত? লেস দেন ওয়ান হবে। মিউ এর মান যখন লেস দেন ওয়ান, তখন বলবো আমরা আন্ডার মডুলেশন। যদি সমান হয় তাহলে কি মিউ সমান কত হবে? ওয়ান। তার মানে এটাকে কি বলবো আমরা? ক্রিটিক্যাল মডুলেশন। আর মিউ এর ভ্যালু যখন গ্রেটার দেন ওয়ান তখন আমরা বলতেছি ওভার মডুলেশন। মিউ জাস্ট এখানে একটা পরিচয়। আমার যে ডিসি কম্পোনেন্ট আমরা এক্সট্রা অ্যাড করছি, যে ডিসিটা অ্যাড করছি, সেই ডিসিটার কি ম্যাগনিটিউড হচ্ছে S। এখন আমি এটার সাথে তো কজ ওমেগা সিটি গুণ দিয়েছি। এটার সাথে কি গুণ দিয়েছি বলেন তো? কজ ওমেগা সিটি গুণ দিয়েছি। আমরা ক্যালকুলেশন একটু পরে করি, আমরা ক্যালকুলেশন একটু পরে করি। বোর্ডে জায়গা কম, নইলে আমি ওই দিক দিয়ে দেখায় আমি ক্যালকুলেশনটা করতাম। এখন এটার সাথে আমি ওমেগা সিটি গুণ দিচ্ছি। তাহলে দেখেন, আমি যদি আন্ডার মডুলেশনের কথা চিন্তা করি, তাহলে আন্ডার মডুলেশন দেখতে কিরকম হবে? এরকম হবে। এটার সাথে যদি ওমেগা সিটি গুণ দেই, ওমেগা সিটি মানে কি? হাই ফ্রিকোয়েন্সির একটা এরকম, তাই না? এটার সাথে এখন যদি এটা গুণ দেই তাহলে আন্ডার মডুলেশন আমার দেখতে কিরকম হবে? এই যে উপরে আসতেছে, আবার ঠিক এটারই রেপ্লিকা হবে, এটা রেপ্লিকা। তারপরে এইখানে আপনি দিবেন, এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার আন্ডার মডুলেশনের, এটা হচ্ছে আপনার আন্ডার মডুলেশনের চিত্র। আন্ডার মডুলেশনের চিত্র, এটা হচ্ছে আন্ডার মডুলেশনের চিত্র। এইখানে হচ্ছে মিউ এর ভ্যালু লেস দ্যান ওয়ান। এটা কি বুঝতে পারছেন এটা কিভাবে আসছে? এখন আমি যদি বলি ক্রিটিক্যাল, ক্রিটিক, বুঝতে পারছেন আমি কি সামনে আগাবো? কোনো সমস্যা আছে এটাই? না ভাই, সামনে আগান। এখন যদি মিউ এর ভ্যালুটা আপনার এক হয় তাহলে এটা কি হবে? এই লেগে যাবে। তাহলে এটা চিত্র কি কিরকম হবে? লেগে যাবে এটা। নিচেরটাও কি আমার লেগে যাবে। আমার জিনিসটা দেখতে এরকম। এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল মডুলেশন। এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল মডুলেশন। এবং আমি যদি বলি তাহলে ওভার মডুলেশন দেখতে কিরকম হবে? সেম চিত্রই, এটা একটু নিচে যাবে, আর এই দিকে আমার কি যাবে? এইদিকে আমার কি হবে? এরকম হবে। এরকম হবে। এই তিনটা চিত্র একটু মাথায় রাখেন। দেখেন তিনটা চিত্রের মধ্যে একটা ভালো একটা পার্থক্য আছে। আমি তিনটা চিত্র ফাইনালি একটু এখানে বুঝাই দেই। এটা একটা,
এটা আরেকটা, আরেকটা দেখেন ওভারল্যাপ করে গেল, ওভারল্যাপ করে গেছে। আচ্ছা, মাঝখানে একটু সুন্দর হয় আর একটু সুন্দর করা যেত সময় থাকলে। ওভারল্যাপ, এটা হচ্ছে আন্ডার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন, ওভার মডুলেশন। মিউর ভ্যালু লেস দেন 1, মিউর ভ্যালু ইজ ইকুয়াল টু 1, মিউর ভ্যালু ওভার 1। এই তিনটা চিত্র জাস্ট একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন, আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব। যখন আপনি একটা এক্সট্রা এরকম সিগন্যাল এক্সট্রা অ্যাড করে দিলেন, তখন এম cos ওমেগা এম টি প্লাস এসি, সরি, cos ওমেগা সিটি প্লাস এসি cos ওমেগা সিটি, এই এক্সট্রা একটা ক্যারিয়ার সিগন্যাল আপনাকে মডুলেশন করে তারপরে পাঠাতে হবে। একটা জিনিস দেখেন, এই যখন আপনি জাস্ট এইটা পাঠাতেন, আপনার এক্সট্রা কোনো কিছু পাঠাইতে হইতো না। যদি এটা সহ পাঠান, তাহলে আপনার এনার্জি বেশি লাগবে না কম লাগবে বলেন তো? ভাই, বেশি লাগছে। এনার্জি বেশি লাগবে, স্বাভাবিক। আমি বেশি জিনিস পাঠাইতে তো বেশি এনার্জি লাগবে। সো মাথায় রাখবেন, এটা আমি ডিএসবি পড়ছি, ডিএসবি তে জিনিসপত্র পাঠাইতে শক্তি বেশি খরচ হয়, ডিএসবি এসপি তে শক্তি কম খরচ হয়। শক্তি বেশি এবং শক্তি কম খরচের একটা ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমি যদি শর্টকাটে করে ফেলি জিনিসগুলা, আমার এইটার কি হবে দেখেন তো। এসি, এসি cos ওমেগা সিটি প্লাস am ডিভাইডেড বাই 2, am ডিভাইডেড বাই 2, am ডিভাইডেড বাই 2 cos ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি। আমি এটার ফ্রিকোয়েন্সিটা আপাতত গেলাম না, পরে যাব না, সমস্যা, এটা অনেক বেশি কঠিন কিছু না। cos ওমেগা সি মাইনাস ওমেগা এম ডিভাইডেড ইন্টু টি। তো যদি আমি আরেকটু বড় করি, এসি cos ওমেগা সি টি প্লাস এম ডিভাইডেড বাই 2 cos ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি প্লাস cos, সরি, m ডিভাইডেড বাই 2 cos ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি। আচ্ছা দেখেন, এক্সট্রা কি অ্যাড হয়েছে, এই জিনিসটা কিন্তু একটু আগেও আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে আসছি, এক্সট্রা জিনিসটা আসছে হচ্ছে এই জিনিসটা। তার মানে এইটাকে যদি আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নেই, তো প্রয়োজন নাই, জাস্ট দেখার জন্য। এইটা আপনি একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা সিগন্যাল পাবেন, তাহলে শুরুতে ওমেগা সির একটা পাবেন, কি পাবেন, ওমেগা সির একটা পাবেন। তার মানে এদিকে একটা ওমেগা সি, এদিকে একটা ওমেগা সি, ওমেগা সি, ওমেগা সির একটা পাবেন। এটার জন্য আপনি একটা কি পাবেন, এটা পাইলেন। এরপর ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি প্লাস ওমেগা এম, এবং এইটার জন্য আপনি কয়টা পাবেন, এই যে ধরেন এটা আপনার ওমেগা সি, ওমেগা সি প্লাস ওমেগা এম, এইখানে আপনি, এটা ম্যাগনিটিউড তো অবভিয়াসলি বেশি হইতে পারে কম হইতে পারে, কারণ আপনি এম এর ভ্যালু জানেন না। নর্মালি, নর্মালি আমরা মিউ এর ভ্যালু 1 রাখি, লেস দেন 1 রাখি। নর্মালি আমরা মিউ এর ভ্যালু লেস দেন 1 রাখি, নর্মালি আমি বলতেছি, যদি মিউ এর ভ্যালু লেস দেন 1 রাখি, এম এর ভ্যালু অবশ্যই এসির চেয়ে কম, এবং এম এর নিচে আবার একটা 2 আছে, এম এর নিচে একটা 2 আছে। তার মানে আপনি এইটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা পাবেন, এটার সাথে আপনি একটু কম ম্যাগনিটিউডের এই পাশে একটা পাবেন, এই পাশে আরেকটা পাবেন। আবার এইটার জন্য এখানে একটা পাবেন, এখানে একটা পাবেন। তার মানে দেখেন কি হচ্ছে, আপনার ভেজালটা কি লাগতেছে, এই বেটা এক্সট্রা একটা স্পাইক আপনি অ্যামপ্লিটিউড মডুলেশনে বেশি পাচ্ছেন, একটু আগে যেটা পাইনি। আমরা কি বুঝতে পারতেছি এটা? একটু আগে কিন্তু এটা ছিল না, কিন্তু এখন এটা হয়েছে। একটা হলো ওমেগা সি প্লাস ওমেগা এম একটা পাইছেন, আর ওমেগা সি মাইনাস ওমেগা এম একটা পাইছেন, আবার মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম একটা পাইছেন, মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম একটা পাইছেন। এটাকে বুঝতে পারছি, এটা
এটা কি বুঝতে পারছেন? জি ভাই। দেখেন তো। আচ্ছা, যাই হোক, সরি ফর ইন্টারাপশন। এখন দেখেন, আমি এটার মডুলেশন পর্যন্ত থাকবো, এটা ডিমডুলেশনে আমি যাব না। ডিমডুলেশন যাব আর কি। এখন কথা হচ্ছে যে সময়ও নাই বেশি, আপনাদের লেট হয়ে যাচ্ছে। কয়টা বাজে? 11টা বেজে গেছে। আচ্ছা, আমি আর 15 মিনিটের মধ্যে এটা শেষ করার ট্রাই করতেছি। নেক্সট ক্লাসে আমি এনভেলাপ ডিটেকশন করব। দেখেন, আমরা এখন এটার পাওয়ার নিয়ে চিন্তা করি। পাওয়ার পাওয়ার নিয়ে একটু খেলা করি। প্রথম কথা, মান এম ডিভাইডেড বাই এসি। তার মানে এম সমান কত? এসি ইন্টু মিউ। এম সমান কত বলেন তো? মিউ ইন্টু এসি। এইখানে এম এর জায়গায় মিউ ইন্টু এসি কিন্তু আমরা বসাইতে পারি। এম এর জায়গায় কি বসাইতে পারি? মিউ এসি ডিভাইডেড বাই টু। মিউ এসি ডিভাইডেড বাই টু। মিউ এসি ডিভাইডেড বাই টু। মিউ এসি ডিভাইড। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমার আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে আমার লোয়ার সাইড ব্যান্ড। এটাও আমার মডুলেটেড সিগন্যাল, এটাও আমার মডুলেটেড সিগন্যাল। এটা হচ্ছে ফাউ জিনিস, এক্সট্রা একটা জিনিস, অযথা একটা জিনিস। এটা আমি যোগ করতেছি। এটা যোগ করার কারণ আছে, যাতে এটা যোগ করার ফলে আমি এনভেলাপ ডিটেকশন করতে পারি, আদারওয়াইজ এনভেলাপ ডিটেকশন করতে পারি না। যাই হোক, আসতেছি আমরা পাওয়ার। এই দেখেন, এটার যে পাওয়ার, এটার ম্যাগনিটিউড কত? এসি। এটা যদি আমার ভোল্টেজ চিন্তা করি, আমরা জানি কি পাওয়ারের সূত্র কি? ভি স্কোয়ার বাই আর। বলেন তো এই ভিটা কি আরএমএস নাকি পিক ভ্যালু? এটা রুট মিন। এটা কি রুট মিনস স্কোয়ার। আর এখানে যে এসি আছে, এটা কি আরএমএস ভ্যালু না পিক ভ্যালু? পিক এটা ভ্যালু। পিক ভ্যালু। তার মানে এখানে যে ভোল্টেজটা আপনি পাচ্ছেন, সেটাকে নিশ্চয়ই আপনি √2 দিয়ে গুণ করে তারপর স্কোয়ার করে দিতে হবে। এই যে পাওয়ারটা পাইলাম, এই পাওয়ারটা হচ্ছে আমি ক্যারিয়ারের পাওয়ার পাইছি। এটা হচ্ছে আমার ক্যারিয়ার পাওয়ার। এটা আমার কি? ক্যারিয়ার পাওয়ার। ইউএসবির পাওয়ার কত হবে? পিইউ ইউএসবি মিউ এসি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই √2 তার উপর স্কোয়ার ইন্টু আর। এটা কি ইউএসবির পাওয়ার না? দেখেন তো বুঝেন কিনা। এটা হচ্ছে পিক ভ্যালু। পিক ভ্যালু, পিক ভ্যালু √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করে দিছি, তাহলে তো আমি ভোল্টেজ স্কোয়ার পেয়ে গেছি। ক্লিয়ার এটা? দেখেন ক্লিয়ার কিনা, বুঝছেন এটা নাকি আরেকবার দেখাতে হবে? এটা না হচ্ছে ভাই পিক বুঝছি। ভ্যালু। হ্যাঁ, ভাই বুঝছি এটা সমস্যা। ঠিক আছে, good. তাহলে দেখেন, এখানে মিউ স্কোয়ার এসি স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার আছে। আচ্ছা, এখানে কত হবে? এসি স্কোয়ার √2 এর উপর স্কোয়ার হলে 2 হবে, তার মানে 2 আর। এখানে 2 এর উপর স্কোয়ার আছে মানে 4, আবার √2 এর উপর স্কোয়ার আছে মানে 2, 4 দুগুণে 8, কত হবে? এইটা। ইউএসবি এর যে ম্যাগনিটিউড, এলএসবি এর ম্যাগনিটিউড তো সেম, তার মানে এলএসবি এর পাওয়ারও আপনার সেমই হবে। মিউ স্কোয়ার এসি স্কোয়ার ডিভাইডেড বাই 8 আর। এটা হচ্ছে আপনার পাওয়ার। এটা হচ্ছে আপনার কি পাওয়ার? ক্যারিয়ার পাওয়ার। হুদা পাওয়ার, বেহুদা জিনিস, একটা এক্সট্রা একটা পাওয়ার অ্যাড করে আমরা পাঠাচ্ছি। আমি এটা সেটাই হচ্ছে বুঝছি। আমার ইউএসবির পাওয়ার, এটা হচ্ছে কি আমার এলএসবির পাওয়ার। তাহলে আমাদের এখানে টোটাল পাওয়ার কত হচ্ছে? পি। পি সমান কি? ক্যারিয়ার পাওয়ার প্লাস ইউএসবির পাওয়ার প্লাস এলএসবির পাওয়ার। দেন এইটা আর এইটা যদি যোগ, একই তো। এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর প্লাস মিউ স্কোয়ার এসি স্কোয়ার ডিভাইডেড বাই 8 আর প্লাস মিউ স্কোয়ার এসি স্কোয়ার ডিভাইডেড বাই 8 আর। এই দুটো যদি যোগ করে দেয়, 2 দুগুণে 4,
তার মানে এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2r, এইটা হচ্ছে আমার মেইন আউটপুট, যেটা আমার এফিশিয়েন্ট জিনিস, এসি স্কোয়ার ডিভাইডেড বাই 4। দুইটা যোগ করে দিলে এটাই হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা কি বোঝা গেছে ভাই? এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝে গেছি। আরো শব্দ নেই একটু, এটা একটু বুঝছেন? যোগ বিয়োগ, নর্মাল যোগ বিয়োগ, কিছু আমারই কিছু করিনি। আচ্ছা, এই সূত্র দিয়ে অনেক ম্যাথ পরীক্ষায় আসছে, অনেক ম্যাথ আসে। আমি এই সূত্রের একদম বেসিক গোড়া থেকে আপনাদের বোঝানোর ট্রাই করছি। এটা হচ্ছে আপনার মেইন আউটপুট, এটা হচ্ছে আপনার বেহুদা জিনিস। আমাদের এফিসিয়েন্সির সূত্র কি বলেন তো? উপরে হবে আউটপুট, নিচে হবে ফুল আউটপুট বাই ইনপুট। ইনপুট। এখানে আউটপুট কত? এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুটটা হচ্ছে মিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4r। আর ইনপুট কি? পুরোটাই তো ইনপুট, এস স্কোয়ার ডিভাইডেড বাই 2r প্লাস মিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4। প্রত্যেকটার সাথে এস স্কোয়ার বেহুদা আছে। তারপরে দেখেন, আমি যদি ক্যালকুলেশন করি, নিচে হচ্ছে আমার 4r এস স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার এস স্কোয়ার, মিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4r। এখান থেকে এস স্কোয়ার কমন যাবে, এস স্কোয়ার কমন গেলে 1 প্লাস মিউ স্কোয়ার পুরোটাই ডিভাইডেড ফোর বাই এর ফোর বাকি। আর আর উপরে হচ্ছে, এই একটু ভুল করছি মেবি, এখানে 2 হবে একটা না? হ্যাঁ ভাই, টু হবে। এখানে 2 হবে না একটা? 2। আর উপরে হবে হচ্ছে যে মিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4। এস স্কোয়ার 4 আর 4 আর কাটাকাটি, তার মানে এফিসিয়েন্সি সূত্র হচ্ছে মিউ স্কোয়ার, মিউ স্কোয়ার প্লাস 2। এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি সূত্র। দেখেন, আমি এফিসিয়েন্সি সূত্র এত ভেঙে ভেঙে করানোর কারণ আছে। ভেঙে ভেঙে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, ইনকেস আপনি সূত্র ভুলে গেছেন, ইনকেস পরীক্ষার হলে একটু ঘুরায় ম্যাথ করাইতেছে, বলতেছে ইউএসবি আছে খালি, তাহলে ইউএসবি থাকলে কি হবে? আপনি যাতে এই পয়েন্ট থেকে সূত্র বের করে আপনি পরীক্ষার হলে করতে পারেন, এগুলো যোগ বিয়োগ, খুব বেশি কঠিন কিছু না। সো এই সূত্রের প্রমাণটা অবশ্যই খুব ভালো মতো বুঝতে হবে এবং ট্রাই করবেন পুরো বেসিক থেকে অ্যানালাইসিস করতে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এফিসিয়েন্সির সূত্র। টোটাল পাওয়ারের আরেকটা সূত্র আছে, টোটাল পাওয়ার। এখান থেকে আরেকটু ভেঙে যায়, এস স্কোয়ার ডিভাইডেড বাই 2r প্লাস মিউ স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখান থেকে দেখেন এস স্কোয়ার ডিভাইডেড বাই 2r কমন যায়, তাহলে 1 প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2টা থাকে। এই জিনিসটাকে, এটাই তো সেই ক্যারিয়ার পাওয়ার, পিসি 1 প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আপনার টোটাল পাওয়ারের শর্টকাট সূত্র। আপনি এটাও ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাথে ক্যারিয়ার পাওয়ার দেওয়া থাকবে, টোটাল পাওয়ার বের করতে হবে মিউ এর ভ্যালু যদি জানা থাকে, বা পিসি দেওয়া থাকবে, পিটি দেওয়া থাকবে, আপনার মিউ এর ভ্যালু বের করতে বলবে, মানে যে কোনো একটা ভ্যালু বের করতে বলবে। ঠিক আছে? যে কোনো তিনটার মধ্যে দুইটা ভ্যালু দেওয়া থাকবে, আর পি ইউএসবি প্লাস এসএসবি। পি ধরেন আউটপুট, মানে মডুলেটেড আউটপুট, পিএম বললাম আমরা, পিএম বললাম। এই চারটার মধ্যে যে কোনো দুইটা যদি দেওয়া থাকে, যে কোনো দুইটা যদি দেওয়া থাকে, বাকি দুইটা আপনি বের করতে পারবেন, এনি চান্স বের করতে পারবেন। এটা যোগ বিয়োগ, এটা নর্মাল জিনিস, এটা একদম বোকা মানুষরাও পারবে। কথা কি বোঝা যাচ্ছে? এখন আমরা এফিসিয়েন্সিতে আসি। আমরা ম্যাথ করব। সূত্রটা লিখে রাখেন, এই সূত্রটা লিখে রাখেন, এই সূত্রটা লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, কোনো ঝুনুবুনু সূত্র না, খুবই ইম্পর্টেন্ট সূত্র দুইটা। অ্যামপ্লিটিউড মডুলেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। আমি কিন্তু এখনো বলি নাই
আমি এক্সট্রা একটা এসি সিগন্যাল কেন অ্যাড করতেছি ওটাই আমি বলবো। এনভেলাপ ডিটেকশন কয়টা বাজে? আমি এনভেলাপ ডিটেকশন আজকে একটু পড়াবো, আগামীকালও আবার এনভেলাপ ডিটেকশন একটু দেখ। আমাকে আর 9 মিনিট সহ্য করেন। কোনো সমস্যা নেই ভাই। আমি বলছিলাম যে ডিমডুলেশনের প্রসেস একটা হচ্ছে কোহেরেন্ট আর একটা হচ্ছে এনভেলাপ। কোহেরেন্ট কি? এক্সট্রা একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রে গুণ করে দিলে আমি কোহেরেন্ট ডিটেকশন পাবো। বাট এনভেলাপ জিনিসটা কি? এনভেলাপ জিনিসটা এখন আমরা দেখি। ডিএসবি আর এটা হচ্ছে ডিএসবি এস, ক্যারিয়ার ছাড়া ক্যারিয়ার সহ। ক্যারিয়ার সহ কয়টা আছে? একটা, দুইটা, তিন। এই তিনটা হচ্ছে ক্যারিয়ার সহ। এটা কি বলেন তো? আন্ডার মডুলেশন। এখানে মিউ এর ভ্যালু কত বলেন তো? লেস দেন 1। Less than। এখানে মিউ এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1। 1। আমরা ম্যাথ করবো, নেক্সট ক্লাসে ম্যাথ করবো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে মিউ এর ভ্যালু ঠিক আছে। গ্রেটার দ্যান 1। আরেকটা জিনিস কি, আচ্ছা এরপরে আমরা এদের ইটা কি, এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল, রাইট? আমরা কোহেরেন্ট তো পড়বো না, কোহেরেন্ট তো বুঝি আমরা, খালি একটা সিটি দিয়ে গুণ করে দিলে কোহেরেন্ট পেয়ে যাবেন, ওই একই জিনিস। সিটিতে গুণ করার পর একটা লো পাস ফিল্টার ইউজ করলে আপনি মাল মশলা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন এনভেলপ ডিটেকশনটা হচ্ছে যে এই হচ্ছে আপনার মডুলেটেড সিগন্যাল। এই মডুলেটেড সিগন্যালকে একটা ডায়োডের মাধ্যমে নিয়ে একটা ক্যাপাসিটর দিয়ে লাস্টে একটা রেজিস্ট্যান্স দিয়ে এটা আউটপুট পেয়ে যায়, এবং আউটপুটে আউটপুটে অরিজিনাল সিগন্যাল পাওয়া যায়। আউটপুটে আপনি সিগন্যাল পাওয়া যায়। এই যে আমি চিত্রটা আঁকলাম, এই চিত্রটা মডুলেটেড সিগন্যালকে একটা ডায়োড, একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্ট্যান্সের মাধ্যমেই আপনি আউটপুট সিগন্যাল পাবেন। কিভাবে পাবেন? প্রথম কথায় আসি, ভাই এখানে ডায়োড দিছেন তাই না? ডায়োড দেওয়া মানে কি, আপনি নেগেটিভ যে পোর্শনটা এটুকু আপনার বাদ যাবে তাই না? নেগেটিভ বাদ। নেগেটিভ আপনি জিরো পাবেন, তার মানে নেগেটিভ আপনি থাকবেন, নেগেটিভ আপনি জিরো পাবেন। এটা আচ্ছা, তো সেক্ষেত্রে তোমার মেসেজটা হারা যাচ্ছে। হ্যাঁ রাইট। যদি ভাই এটাতে 1 হয় সেক্ষেত্রে তো আমাদের মেসেজটা একটু হারা যাচ্ছে। রাইট, মেসেজটা হারাই যাবে, এইটাই কথা, এটাই মূল কথা। আপনি যখন ক্যাপাসিটর দিবেন, এইগুলা তো আরো অনেক বেশি ঘন সিগন্যাল হয়। আমি আরেকটু ঘন দিয়ে বুঝাই দিই, তাহলে আরেকটু সুবিধা হবে। একটু ঘন দিই। এই যে আপনার মেসেজ সিগন্যালটা আছে, ক্যাপাসিটর দেয় যখন ম্যাক্সিমাম ভ্যালু থাকে, পিক ভ্যালু থাকে, তখন তার ভ্যালু পিক থাকে। কিন্তু এটার ভ্যালু যখন ডাউন থাকে, ক্যাপাসিটর কি শক্তি সঞ্চয় করে রাখে, তখন এইটা যেমন এরকম ডাউন হয়, মেইন যে আউটপুটটা এরকম এক্স্যাক্টলি ডাউন হইতে দেন, একটু কম ডাউন হয়। আবার যখন পিকটা বাড়ে, তখন আবার বাড়তে থাকে, আবার যখন কমে তখন আবার কমে, আবার যখন অনেক বেশি থাকে তখন অনেক বেশি সঞ্চয় করে। এরকম দেখেন একটা রিপল আলা, আপনি একটা ক্যাপাসিটর দেওয়ার ফলে একটা রিপল আলা একটা আউটপুট পাবেন, একটা আউটপুট পাইছেন, এক্স্যাক্টলি আউটপুট হয় নাই, কিন্তু একটা রিপল আলা একটা আপনি আউটপুট পাবেন। ক্যাপাসিটরের কাজ কি ভাই? শক্তি সঞ্চয় করা। যখন ভ্যালু বেশি হয় তখন শক্তি সঞ্চয় করে, যখন ভ্যালুটা কমে তখন একটু কমতে নেয়, তখন একটু কমে, কিন্তু ক্যাপাসিটর কিছু বাকিটা এক্সট্রাটা দিয়ে দেয়, যখন আবার বাড়ে তখন আবার বেশি থাকে, তখন ক্যাপাসিটর আবার একটু দিয়ে একটু রিপল টাইপের একটা আউটপুট। ঠিক সিমিলারলি এটারও কোহেরেন্ট ডিটেকশন যখন হবে, ক্যাপাসিটর দিয়ে ক্যাপাসিটর দিয়ে আপনি এক্স্যাক্টলি আউটপুট কিন্তু পাবেন না,
এই যে এখানে এখানে কিন্তু একটু ডাউন হয়ে যেতে পারে বা কিছু একটা হইতে পারে। আর এইখানে যখন আপনি পাবেন তখন আপনি কিভাবে পাবেন? তখন আপনি কিন্তু এইটা পাবেন। দেখেন, আপনি এইটাই হচ্ছে এনভেলাপ ডিটেকশন। একটা ডায়োড দিয়ে, একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর দিয়ে আপনি একটা একটা সার্কিট দিয়ে আপনি মেসেজ সিগন্যালটা এখানে পেয়ে গেছেন। এইখানে দেখেন আপনি পিওর মেসেজ সিগন্যালটা পেয়ে গেছেন, এখানেও আপনি মেসেজ সিগন্যাল পাইছেন, বাট মিউ এর ভ্যালু একদম এক্স্যাক্টলি 1 করাটা ডিফিকাল্ট। আর এইখানে কিন্তু আপনার মেইন সিগন্যালটা নিচের দিকে ছিল, কিন্তু মেইন সিগন্যালটা নিচের দিকে না হয়ে সে হারায়া বাড়ায়া গেছে। সে কি, তার সিগন্যাল ছিল তার কোসাইন সিগন্যাল এরকম ছিল, এখন তার সিগন্যাল হয়ে গেছে কি এরকম একটু ছোট আবার একটু বড়, এখন আর কোসাইন সিগন্যাল নাই। এখন চিন্তা করেন যদি ক্যারিয়ারটা অ্যাড না করা থাকতো, এরকম যদি একটু হায়ার না থাকতো, যদি জাস্ট নর্মালি এরকম থাকতো, তাহলে এইটার কি হইতো, এরকম হইতো, মানে মডুলেশন এরকম হইতো। এনভেলাপ ডিটেকশনের জন্য আপনি কি পাইতেন, যদি ডায়োড বাদ দেন খালি এরকম পাইতেন। আপনি কোসাইন সিগন্যালের আউটপুট কি পাইতেন, এরকম 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 এরকম। সেই জন্য দেখেন, এইটাই হচ্ছে উইদাউট ক্যারিয়ার। কি এটা? উইদাউট ক্যারিয়ার। আপনি যখন উইদাউট ক্যারিয়ার দেন, তখন মেইন মেসেজ সিগন্যালটা হারায় যায়। উইদাউট ক্যারিয়ার দিলে মেইন সিগন্যালটা হারায় যায়। উইদাউট ক্যারিয়ার ডিএসবি সাপ্রেসড ক্যারিয়ার, মানে সাপ্রেসড ক্যারিয়ারে আপনি কি পান, সাপ্রেসড ক্যারিয়ারে আপনি মেইন মেসেজ সিগন্যালটা পাবেন না, এটা হারায় যাবে। সেই জন্য ডিএসবি এসসি তে এনভেলপ ডিটেকশন করা যায় না। ক্লিয়ার? একটু বুঝছি। জি ভাই, জি। আচ্ছা, এখন মিউ এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, সেক্ষেত্রেও এনভেলপ ডিটেকশন হয় না। তাহলে এই ক্ষেত্রেও এনভেলপ উইদাউট ক্যারিয়ারও এনভেলপ ডিটেকশন হবে না, মিউ এর ভ্যালু গ্রেটার দেন 1 এও এনভেলপ ডিটেকশন হবে না। মিউ ইজ ইকুয়াল টু 1, এটা এনভেলপ ডিটেকশন হবে, একদম টাইট এনভেলপ ডিটেকশন হবে। সেই জন্য অ্যামপ্লিটিউড মডুলেশনে নরমালি মিউ এর ভ্যালু লেস দেন 1 থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন একটু? জি ভাই, বুঝতে পারছি। এখন আপনাদের প্রশ্ন, ভাই এনভেলাপ ডিটেকশনে এটা দেওয়ার দরকার কি? এটা না দিলে ডাইরেক্ট ক্যাপাসিটর দিলে তো। ভাই ডাইরেক্ট যদি আপনি ক্যাপাসিটর দিতেন, আপনার মেসেজ সিগন্যালে কি অবস্থা হতো, এরকম রিপল এরকম আপনি আপনি খালি পজিটিভ নিচ্ছেন, যদি নেগেটিভ নেন তাহলে সে আরো নিচের দিকে চলে যেত, আপনি মেইন সিগন্যালটা পাইতেন না। সেই জন্য এখানে ডায়োডটা দেওয়া। এই আর এর কাজ কি ভাই? এই আর এবং সি এর ভ্যালুর উপর নির্ভর করবে এই যে রিপলটা আছে, এই রিপলটা কেমন থাকবে। এই আর সির ভ্যালু অবশ্যই আর অনেক সির অনেক। ভ্যালু অবশ্যই অনেক বেশি থাকবে। আহ কি যেন ছিল, 1/2πb কি যেন একটা ছিল, দাঁড়ান আমি একটু দেখে নিই। আর সির ভ্যালু 1/2πb, এটার চাইতে অনেক বেশি থাকতে হবে। আমরা এনভেলাপ ডিটেকশনের ম্যাথ করব, আমরা এফিসিয়েন্সিরও ম্যাথ করব, আমরা হচ্ছে যে আপনার ওই পিসি ওই টাইপেরও ম্যাথ করব, সবগুলোরই ম্যাথ করব। কথা হচ্ছে ম্যাথ পড়ার আগে আপনার বেসিক বুঝাটা প্রয়োজন। আপনার বেসিক যদি বুঝতে পারেন, ম্যাথ বুঝভাত লাগবে। কমিউনিকেশন কিন্তু অনেক বেশি কঠিন না, অ্যাটলিস্ট অ্যামপ্লিটিউড মডুলেশন আপনার আমরা নেক্সট ক্লাসে, আজকের জন্য আমরা বাদ দেই। এনভেলাপ ডিটেকশন আর আরো একটু বিস্তারিত পড়বো। আপনি এই রিপল আরো কম পাওয়ার জন্য লাস্টে আরেকটা যদি লো পাস ফিল্টার অ্যাড করেন, তাহলে রিপল আরো কমে যাবে। রিপল রিপল কমানোর ওয়ে আছে। এনভেলাপ ডিটেকশন নিয়ে আমরা ম্যাথ করব, আমরা এফিসিয়েন্সি ম্যাথ করব, আমরা অনেক কিছু করব। সো প্রথম কথা, কেন এটার নাম ডিএসবি বলা হয়? ডিএসবি কেন বলা হয়? এটা হলো ডাবল সাইড ব্যান্ড। ডাবল সাইড ব্যান্ড, ডাবল সাইড ব্যান্ড মানে হচ্ছে যে আপনি আপার সাইড ব্যান্ডও নিচ্ছেন, আপনি লোয়ার সাইড ব্যান্ডও নিচ্ছেন, এটা হচ্ছে আপনার দুইটা ব্যান্ডই নিচ্ছেন, সেই জন্য এটা ডাবল সাইড। এরপরে আরেকটা আছে এফএসবি। এফএসবি তে মানে কি সিঙ্গেল সাইড ব্যান্ড, নয় আপনি আপার সাইড ব্যান্ড নিবেন আর আদারওয়াইজ আপনি লোয়ার সাইড ব্যান্ড নিবেন, এটা হচ্ছে এফএসবি। আমরা এফএসবি সম্পর্কেও পড়বো। আরেকটা হলো ভেস্টিজিয়াস সাইড ব্যান্ড,
আপনি আপার সাইড ব্যান্ডও নিবেন, আপার সাইড ব্যান্ডও নিবেন, লোয়ার সাইড ব্যান্ডের অল্প একটু নিবেন। আপার সাইড ব্যান্ডও নিবেন, লোয়ার সাইড ব্যান্ডেরও অল্প একটু নিবেন, বা লোয়ার সাইড ব্যান্ড নিবেন, আপার সাইড ব্যান্ডের অল্প একটু নিবেন, লোয়ার সাইড ব্যান্ড নিবেন বা আপার সাইড ব্যান্ড। এটা করলে আপনার এফএসবির চাইতে ভালো আউটপুট পাওয়া যায়। আমরা হিলবার্ট ট্রান্সফরমেশনও পড়বো, পিএসবিও পড়বো, খুব বেশি কঠিন কিছু না। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, আশা করি আজকের ক্লাসটা অ্যামপ্লিটিউড মডুলেশন এবং ডিএসবি সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল ভিউটা মাথায় ঢুকছে কিভাবে হয়। আমরা নেক্সট ক্লাসে অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাথ করব। আপনারা অবশ্যই এই ক্লাসটা আরেকবার ভালোভাবে, যদি বুঝে না থাকেন কোনো জায়গায়, আরেকবার করবেন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব। ওকে, ভাই নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকালই নিব, 9টা, সোয়া 9টার দিকে। আসলে ঈদের আগে আরেকটু বেশি ক্লাস নিতে চাচ্ছি, আসলে আমার জুম অ্যাপস কেনা তো, সো জুম অ্যাপস কেনার পরে আসলে একটু বেশি ক্লাস নিলে ভালো হয়। জুম অ্যাপস কিনতেও একবার টাকা খরচ হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও বললেন যে কমিউনিকেশন, যদি আমার পড়া ভালো লাগে, যদি খারাপ লাগে তাহলে বলার দরকার নাই, যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেল দুই একজনকে ইনভাইট দিয়েন যে কমিউনিকেশন ক্লাস করবা কিনা। কারণ আসলে কম স্টুডেন্ট থাকলে একটু, সত্যি কথা বলতে, টাকাও কম পাওয়া যায়, মোটিভেশন একটু কম থাকে আর কি। আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা একটু কমিউনিকেশন কম পারে, তাদেরকে একটু বলতে পারেন, তাহলে কিছু টাকা পয়সা পাইলে অ্যাটলিস্ট আমার জুমের খরচটা উঠে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের জন্য তাহলে ইতি, হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।